তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের এই যে পুরনো হাতে লেখা কাস্ট সার্টিফিকেটগুলো আছে এগুলোর থেকে একটা নতুন ডিজিটাল কাস্ট সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করবেন। তো দেখুন, আপনাদের যাদের এখনো পর্যন্ত পুরনো হাতে লেখা সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু আপনারা চেঞ্জ করে নতুন ডিজিটাল সার্টিফিকেট আপনাদেরকে করতে হবে। কারণ এই পুরনো সার্টিফিকেটগুলো আর আপনারা কোনো জায়গায় জমা করতে যদি যায় কোনো কাজের সূত্রে বা কোনো কিছু কাজের কারণে, তাহলে সেগুলো কিন্তু আর এলাও হবে না। ওরা আপনাদেরকে বলবে যে এগুলো আপনারা চেঞ্জ করে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট বানিয়ে তারপরে আপনারা জমা করুন। তো দেখুন, এই ডিজিটাল কাস্ট সার্টিফিকেট এখন আপনারা অনলাইন থেকেও বানাতে পারবেন। আপনাদের পুরনো সার্টিফিকেটগুলো থেকেই আপনারা ডিজিটাল কাস্ট সার্টিফিকেট বানাতে পারবেন। তো কিভাবে অনলাইন থেকে আপনারা বানাবেন তার সম্পূর্ণ প্রসেস আমি দেখাবো। এছাড়া যদি আপনাদের সার্টিফিকেটটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। তো অতএব আপনারা ভিডিওটা স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখুন, তাহলে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, প্রথমে আপনারা কাস্ট সার্টিফিকেট যে ওয়েবসাইট আছে ওয়েস্ট বেঙ্গলের, সেই সাইটে চলে আসবেন। তার জন্য আপনারা কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে দেখুন ওয়েস্ট বেঙ্গলের যে কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইট, সেই সাইটের লিঙ্কটা আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন। দেখুন, এছাড়া আপনারা স্ক্রিনে এই লিঙ্কটা পুরোটা দেখুন দেখতে পাচ্ছেন। এই লিঙ্কটা লিখে আপনারা সরাসরি সার্চ করতে পারবেন। সার্চ করলে আপনারা হোম পেজে চলে আসবেন। তো দেখুন, আসার পর আপনারা কাস্ট সার্টিফিকেট লেখার পর প্রথমে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখুন কাস্ট সার্টিফিকেট যে হোম পেজ সেই পেজে চলে আসবেন। দেখুন, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়ারফেয়ার ডিপার্টমেন্ট। তো এখানে আসার পর প্রথম আপনারা জানিয়ে নেবেন যে আপনাদের যে কাস্ট সার্টিফিকেটটা পুরনো আছে সেটা কিন্তু ডিজিটাল যদি হয়ে গেছে, মানে অনেক সার্টিফিকেটগুলোকে ডিজিটালে রূপান্তরিত করে দিয়েছে সেটা এসডিও থেকে। তো আপনারটা যদি ডিজিটাল হয়ে গেছে তাহলে আপনাকে আর অ্যাপ্লাই করতে হবে না, আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো সেটা আগে আপনি চেক করে দেখবেন, যদি ডিজিটাল হয়ে থাকে তাহলে আপনি সরাসরি ডাউনলোড করবেন। আর যদি আপনার ডিজিটাল নম্বর না হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো তার জন্য আপনি প্রথম এসসি এসটি ওবিসি এই অপশানটাতে আসবেন। এখানে আসার পর চেক সার্টিফিকেট অপশানে আপনি ক্লিক করবেন। যেমন চেক সার্টিফিকেট এই অপশানটা আছে, এই অপশানটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে দেওয়া আছে ওল্ড সার্টিফিকেট নম্বর, মানে আপনার পুরনো যে হাতে লেখা সার্টিফিকেট আছে তার নাম্বারটা এখানে আপনি দিবেন। নাম্বারটা দেওয়ার পর এখানে আপনি ইস্যু সালটা, মানে কত সালে সেটা ইস্যু হয়েছিল সেই সালটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে কোন অথরিটি বা কোন অফিস থেকে এটা ইস্যু হয়েছে এসডিও অফিস থেকে, সেই এসডিও অফিসটা সিলেক্ট করবেন। তারপরে সার্চ অপশানে আপনি ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর নিচে যদি আপনার ডিজিটাল নাম্বার যুক্ত দেওয়া থাকে, সার্টিফিকেটটা ডিজিটাল নম্বর হয়ে থাকে, তাহলে আপনি এটা সরাসরি ডাউনলোড করে নেবেন। আর যদি আপনার নিচে কোনো কিছু না আসে, নো ফাউন্ড দেখায়, তাহলে জানবেন আপনার এটা ডিজিটাল সার্টিফিকেট কিন্তু বা ডিজিটাল নাম্বার নাই, তাহলে এটা আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য আপনারা দেখুন এই যে অপশানটা আছে ব্যাকলগ সার্টিফিকেট, এই অপশানটাই আসবেন এখানে। তো দেখুন প্রথমে আপনারা পাবেন অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের কাছে এই ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন, তো এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথমেই দেখুন আপনারা এই ফর্মটা কিভাবে আপনারা ফিল আপ করবেন। তো দেখুন এটা আপনারা প্রথমে এখানে পাবেন একটা, সেটা হলো ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট। প্রথমে অপশানটা আপনারা পাবেন, দেখুন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট পাবেন। তো তার আগে বলে রাখি আপনারা একটা ফটো এবং আপনাদের কাস্ট সার্টিফিকেটটা কিন্তু ফটো তুলে বা ইয়া করে রাখবেন। তো দেখুন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নম্বর, মানে আপনার যে পুরোনো হাতে লেখা সার্টিফিকেট আছে তার নাম্বারটা আপনাকে এখানে প্রথম দিয়ে দিতে হবে। প্রথমেই যে হাতে লেখা সার্টিফিকেট তার একটা নম্বর থাকে, সেই নাম্বারটা দেবেন। তারপরে সেই সার্টিফিকেট ইস্যু ডেটটা। তো দেখুন ইস্যু ডেটটা দেওয়ার জন্য আপনি এই যে ক্যালেন্ডারে সেখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি ইস্যু ডেটটা সিলেক্ট করে নেবেন। তো প্রথমে সালটা সিলেক্ট করবেন, সালটা সিলেক্ট করার পর মাস, তারপরে ডে। এইভাবে আপনি আপনার যে সার্টিফিকেটটা আছে পুরনো হাতে লেখা সার্টিফিকেট তার যে ইস্যু ডেট, সেই ইস্যু ডেটটা কিন্তু সিলেক্ট করবেন। দেখুন সাইটে কিন্তু ইস্যু ডেট দেওয়া থাকে প্রত্যেকটা সার্টিফিকেট। তো এখান থেকে আপনি এইভাবে ইস্যু ডেটটা সিলেক্ট করবেন। কোনো একটা ইস্যু ডেটটা সিলেক্ট করার পর অথরিটি, তো আপনার সার্টিফিকেটটা যেই অফিস থেকে ইস্যু হয়েছে, যে এসডিও অফিস থেকে, সেই এসডিও অফিসের নামটা আপনাকে এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তো এখানে আপনি সেই নামটা লিখে দিবেন।
দেখুন নামটা লেখার পর আপনার এখানে নামটা লিখে দেবেন আছে এসডিও, যে এসডিও থাকে, তারপরে এখানে কাস্ট, এখান থেকে আপনার কি কাস্ট বলে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন কাস্টটা। দেখুন এখানে কাস্টটা সিলেক্ট করে নেবেন, এসটি এসসি যা আছে আপনার, ওবিসি বি ওবিসি এ যা ওঠে সিলেক্ট করবেন। তারপরে দেখুন এখানে আপনার চলে আসবেন, এখানে আপনার শিডিউল কাস্ট, তো আপনার যেটা শিডিউল কাস্ট হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে ক্লিক করলে আপনার আসবে, এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি এখানে রিজিয়নটা সিলেক্ট করতে হবে, তো আপনার যে ধর্ম হবে হিন্দু মুসলিম যেটা আপনার আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন তারপরে এখানে ফুল নেম, মানে আপনার যেটা নাম আছে সেই নামটা, আপনার কাস্ট সার্টিফিকেট যেটা আছে সেই নামটা এখানে আপনি লিখে দেবেন, পুরো নামটা ক্যাপিটালে লিখবেন, কিন্তু ক্যাপিটাল লেটারে। তারপরে এখানে আপনার বাবার নাম লিখবেন, আপনার বাবার নাম যা কাস্ট সার্টিফিকেট আপনার আছে পুরনো কাস্ট সার্টিফিকেটটাতে সেটা লিখবেন এখানে। বাবার নাম লেখার পর দেখুন দুটো জিনিস আপনারা দিবেন, দেওয়ার পর এখানে আপনার পাবেন ডেট অফ বার্থ। তো দেখুন এখানে আপনার ডেট অফ বার্থটা, আপনারা যে ডেট অফ বার্থ সেই জন্ম তারিখটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেখুন এখানে ক্লিক করলে আপনার একটা ক্যালেন্ডার কিন্তু চলে আসবে, এই ক্যালেন্ডারটা থেকে আপনি ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি এখানে মেল ফিমেল যেটা হবে জেন্ডারটা দেবেন। তারপরে আধার কার্ড নাম্বার, দেখুন আপনার একটা আধার কার্ড নাম্বার কিন্তু এখানে মাস্ট দিতে হবে। আধার কার্ড নাম্বার কিন্তু আপনার স্টার চিহ্ন আছে, মানে আধার কার্ডের নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। আপনার যে আধার কার্ডের নাম্বারটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আধার কার্ড নম্বর কিন্তু মাস্ট লাগবে, কারণ এখানে স্টার চিহ্ন, খাদ্য সাথী লাগবে না। তারপরে একটা মোবাইল নম্বরও কিন্তু এখানে মাস্ট দিতে হবে আপনাকে। আপনি একটা অ্যাক্টিভ মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরটা সবসময় আপনার কাছে থাকে সেরকম একটা নম্বর আপনি এখানে কিন্তু দিয়ে দিবেন, কারণ ওই নম্বরটায় কোনো অসুবিধা হলে ওরা আপনাকে ফোন করতে পারে। তারপরে এটা সিলেক্ট স্টেট সিলেক্ট করা থাকবে ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে থাকবে। তারপরে এখান থেকে ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সাব ডিভিশন আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করার পর আপনার যা সাব ডিভিশন হবে, সাব ডিভিশন যখন সিলেক্ট করবেন তারপরে আপনাকে এখান থেকে পুলিশ স্টেশন সিলেক্ট করতে বলবেন। তো এখান থেকে আপনি আপনার যা পুলিশ স্টেশন আছে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে পোস্ট অফিস, তো পোস্ট অফিসটা আপনাকে লিখে দিতে হবে, আপনি পোস্ট অফিস টাইপ করে দেবেন। আপনার যা পোস্ট অফিস নেম আছে সেটা এখান থেকে আপনি এখানে লিখে দেবেন, এটা সিলেক্ট করার কোনো ইয়ে নেই। লেখার পরে এখানে যদি আপনি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তো এখান থেকে মিউনিসিপ্যালিটিতে সিলেক্ট করবেন। আর যদি আপনি ব্লককে সিলেক্ট করতে চান, ব্লক হয়ে থাকেন ব্লক অফিসের আন্ডারে, তাহলে আপনি এখানে ব্লক সিলেক্ট করবেন এবং আপনার যে ব্লকের নাম সেটা এখানে আপনি ক্লিক করলে চলে আসবে। দেখুন তো এখান থেকে আপনি আপনার ব্লকের নামটা কিন্তু সিলেক্ট করে নেবেন। ব্লক নাম সিলেক্ট করার পর এখান থেকে আপনি জিপি পাবেন, জিপি বা গ্রাম পঞ্চায়েত। তো এখানে আপনি ক্লিক করলে আপনার গ্রাম পঞ্চায়েতের, যেটা আপনার গ্রাম পঞ্চায়েত সেটা আপনি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন। প্রথমে এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার যে গ্রাম পঞ্চায়েতটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখুন আপনার আছে ভিলেজ, তো এখানে আপনি আপনার যদি ভিলেজে যে নামটা সেই নামটা আপনার ভিলেজের নাম এখানে আপনি দিয়ে দিবেন। দেখুন তারপরে এখানে আপনার এরিয়া পিনকোডটা, আপনার যে এরিয়াটা আপনি বসবাস করেন তার যে পিনকোড, সে আপনার পিনকোডটা এখানে আপনি লিখবেন। পিনকোড লেখার পর কিন্তু কাস্ট সার্টিফিকেট যেটা আপনার পুরনো হাতে লেখা সার্টিফিকেট আছে সেটার এক কপি ছবি আপনি তুলে রাখবেন, সেটা 100 কেবির মধ্যে কিন্তু, এবং সেটা আপনি এখানে চয়েস ফাইলে ক্লিক করে ছবিটা কিন্তু আপলোড করে দেবেন। এক কপি ছবি রাখবেন, এটা আপলোড করবেন। ছবিটা আপলোড করার পর আপনাকে এক কপি ফটো আপলোড করতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজের এক কপি ফটো আপনি তুলে রাখবেন, সেটা আপনি এখান থেকে আপলোড করবেন। তারপরে আপনি ক্যাপচা কোডটা দিবেন এবং ক্যাপচা কোডটা দেওয়ার পর সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনার কাছে এরকমভাবে ফর্মটা সাবমিট সাকসেসফুল হয়ে যাবে। এখন তখন একটা অ্যাপ্লিকেশন নাম্বার আপনি পেয়ে যাবেন, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি ভালো করে রাখবেন। রাখার পরে এটা আপনাকে কোনো জায়গায় কিন্তু জমা করতে হবে না, ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা থেকে আপনি 10 থেকে 15 দিন পরে এখানে আপনি আসবেন আবার এই অপশানটাতে। আসার পর দেখুন নিচে আছে চেক সার্টিফিকেট, সার্টিফিকেটটা আপনি চেক করবেন স্ট্যাটাসটা আপনার অ্যাপ্লিকেশনের যেটা আপনি করলেন, তার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এই যে অপশানটা আছে এখানে আপনি নিচের অপশানটাতে ক্লিক করবেন, মাইটি মিডিলের যে অপশানটা আছে সেই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনি যে অ্যাপ্লিকেশনটা এখন করলেন মানে স্যার স্ট্যাটাসটা চেক করার জন্য, তো ক্লিক করার পর আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বারটা পেলেন সেই নাম্বারটা এখানে দেওয়ার পর সার্চ করবেন। সার্চ করলে আপনার ডিজিটাল যে সার্টিফিকেটটা রূপান্তরিত হয়ে গেছে পুরনো, সেই সার্টিফিকেট সম্পূর্ণ ডিটেলস এখানে কিন্তু শো হবে। যদি আপনার এটা 15-20 দিনের মধ্যে শো হয়ে যায় তাহলে আপনি এখান থেকে সার্টিফিকেট নাম্বারটা পেয়ে যাবেন। পাওয়ার পর
আপনার কিন্তু সার্টিফিকেটটা বাড়িতে আসবে না, এটা আপনাকে নেট থেকে ডাউনলোড করে দিতে হবে। তো তার জন্য আপনি আবার এসসি এসটি ওবিসি দেখুন এই যে অপশানটা আছে এই অপশানে আসবেন। এই অপশানে আসার পর সব থেকে নিচে আছে দেখুন ডাউনলোড সার্টিফিকেট বলে একটা আপনি অপশান পাবেন। এখানে আপনি ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পর আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেই অ্যাপ্লিকেশন নাম্বারটাও দিতে পারেন। এছাড়া আপনি সার্টিফিকেট নাম্বারটাও দিতে পারেন, যে কোনো দুটোর মধ্যে একটা নাম্বার দেওয়ার পর আপনার নাম দিবেন এবং তারপরে ডাউনলোড অপশান আপনি ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনি প্রথম আপনার যে পুরোনো কাস্ট সার্টিফিকেটগুলো আছে হাতে রাখা সেই সার্টিফিকেটগুলো থেকে একটা অ্যাপ্লাই করে নতুন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর তার স্ট্যাটাসটা আপনি আগে চেক করে নেবেন, যদি সার্টিফিকেট হয়ে থাকে তারপরে সেটা এইভাবে ডাউনলোড করবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। আজকের ভিডিও এত দূর পর্যন্ত ছিল। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। চ্যানেলে প্রথম